বং দর্পণ বিনোদন সবার জন্য। 21 মে 2024 আর্টভার্সের আয়োজনে র্যাডিয়েন্ট রেভারিজ সামার প্যালেটস আনভিল্ড প্রদর্শনীটি উদ্বোধন হয়ে গেল বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। প্রদর্শনীটিতে স্থান পেয়েছে চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র এবং হ্যান্ডক্রাফটস। প্রদর্শনীটি চলবে 26 মে 2024 পর্যন্ত। সবকিছু ভালো হোক, আলোকিত হোক, অন্ধকার মুছে যাবে, এই তো ব্যাপারটা। আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। তুমি তো আমি ঘুরিয়ে দিল আমার সামনে। না না, ঠিক আছে। সবাইকে আমার নমস্কার। থ্যাংক ইউ আর্টভার্স। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। এত গুরুজনরা রয়েছেন, দে অল মাস্টার্স ইন দেয়ার ওয়ার্ক, কিন্তু আমি প্রথমে বলতে চাইলাম বিকজ আই হ্যাভ টু রাশ আউট অফ দিস গ্যালারি। আমার ইচ্ছে করছে না, চারিদিকে এত সুন্দর চিত্রকলা আর ভাস্কর্য। আমার হঠাৎ করে একজন খুবই বরেণ্য একজন ফিল্ম মেকারের একটা কথা মনে পড়ে গেল, গৌতম ঘোষ। উনি একবার আমাকে বলেছিলেন যে আজকাল চিত্র পরিচালকরা কেউ আর্ট এক্সিবিশন দেখতে যায় না, মানে এক্সিবিশন প্রপার প্রদর্শনী দেখতে যায় না। আসলে চিত্রকলা, ভাস্কর্য এবং শিল্পের বিভিন্ন মাধ্যম, এগুলো আমাদের যেভাবে সমৃদ্ধ করে একজন আর্টিস্টকে। আমরা যে শিল্পের সঙ্গে যুক্ত থাকি না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং আজকে আনফর্চুনেটলি আমি এক্সিবিশন দেখিনি, সো আই এম নট গোইং টু টক অ্যাবাউট দ্য এক্সিবিটস। কিন্তু যেটা আমাকে শুভঙ্কর বলেছে, শুভঙ্কর আমার ছবির ডিরেক্টর, মানে আমি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি। ইউজুয়ালি তো আমাকে কাস্ট ফার্ম আমাকে কাস্ট করেছে, সেই জন্য জানি না। বাট দ্য ফ্যাক্ট ইজ আই উইশ এভরিবডি, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। সবটা ভালোভাবে হোক এবং এক্সিবিশনে যেন অনেক বিক্রি হয়, যেন অর্থ আসে। অর্থ এলেই আরও কাজ এগোবে, অর্থ না এলেই কিছু এগোবে না। মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে এই কাজটা আরও বেশি প্রমোট করতে পারি এবং সবাইকে জানাতে পারি যে এরকম একটা এক্সিবিশন হচ্ছে এবং নতুন নতুন আর্টিস্টের কাজ যাতে আরও মানুষের ঘরে পৌঁছয়। এবং আর্ট যদি অ্যাফোর্ডেবল হয়, তাহলে একজন মানে সাধারণ মানুষও আর্ট যেন কিনতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আর্ট বিকামস অ্যাফোর্ডেবল। মানে I'm saying that because we're living in a very consumerist society. এটাকে মানে কোনোভাবেই আমরা অগ্রাহ্য করতে পারি না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি সুব্রতদার ভীষণ কাজের ভক্ত। And it's a huge honor for me that আমি প্রত্যেকের কাজের সঙ্গে একটু একটু করে পরিচিত, কিন্তু সুব্রতদার কাজে সুব্রতদার এক্সিবিশনে আমি হোস্ট করেছি। And I'm so lucky that I'm here with all of them. আমি একদম শেষ করব, মৌসুমী ভৌমিক নামে একজন সাউন্ড কম্পোজার ছিলেন, তার দুটো লাইন আমার মনে পড়ে গেল। চিত্রকর তুমি ছিলে কোঠায় বসে ছবি আঁকো, চিত্রকর তুমি ছিলে কোঠায় বসে ছবি আঁকো, আকাশে
রেখে শূন্যে পায় নিচে অনেক নিচে কলকাতার গলি কলকাতার পথ পথে ছোট ছেলে দুপুর রোদ্দুরে খাচ্ছে ঘুরপাক চিত্রকর তুমি তোমার নদীর জলে মাছ ধন্যবাদ। শুভঙ্করের আহ্বানে এখানে আসা। শুভঙ্কর খুব ভালো কিউরেটর, খুব ভালো ভালো ছবি ও সারা ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে আর্টিস্ট খুঁজে বার করে। যাই হোক, ফেসবুক টুইটার বা ফোনের মাধ্যমে সত্যি একটা গ্রুপ এক্সিবিশন দেখতে আমরা ভীষণ ভালোবাসি। বিভিন্ন আর্টিস্টদের এত ভালো ভালো কাজ, কে কী মাধ্যম নিয়ে কাজ করছে, কে কোন সাবজেক্ট নিয়ে কাজ করছে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা, প্রত্যেকটা কাজ আলাদা, প্রত্যেকটা ড্রয়িং আলাদা, প্রত্যেকটা পারস্পেক্টিভ আলাদা, প্রত্যেকটা কালার কম্পোজিশন আলাদা। এত সুন্দর কাজ একটা এক্সিবিশন। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন শুভঙ্কর, তোমার এই এক্সিবিশন খুব ভালো হয়েছে। শ্রীবৃদ্ধি হোক, তুমি এগিয়ে যাও, তোমার সাথে আমরা আছি। প্রত্যেক আর্টিস্টকে আমার অন্তর শ্রদ্ধা ভালোবাসা। প্রত্যেকের কাজ খুব ভালো, কাজ ভালো খারাপ বিচার করার জন্য আমি এখানে আছি। অনেক কাজ দেখে আমরাও আমাদের প্রতিটা মূর্তি আমরা শিখি। এখন কি অঞ্চলে কি ধরনের কাজ যাচ্ছে, কীরকম কাজ করলে ভালো হবে, প্রত্যেকদিন আপডেট হচ্ছে। সত্যি প্রত্যেককে অন্তর শ্রদ্ধা ভালোবাসা। এই ছোট্ট বক্তব্য এটি টানলাম। আমার এখানে 4টে ছবি সিলেক্টেড হয়েছে ফর দি এক্সিবিশন। এখানে আমার মিডিয়াম ইউজ করা হয়েছে অ্যাক্রাইলিক, 2টো অ্যাক্রাইলিক
একটা ওয়াটার কালার, একটা চাইনিজ ইঙ্ক দিয়ে। আর আমার 4টে ছবির মধ্যে একটা আছে হোম কামিং, হ্যাঁ, আর একটা হচ্ছে আমার দ্য রাইডার দ্য উইনার, আর একটা দ্য ফাদার অ্যান্ড দ্য ডটার, আর একটা হচ্ছে দ্য দুর্গা। নমস্কার, আজকে আমি এবং আমরা আর্টভার্স এর একটি 20তম একটি গ্রুপ এক্সিবিশনে আমরা এসেছি। এই আর্টভার্স, যে আর্টের সঙ্গে ভার্স মানে এখানে কিন্তু ইউনিভার্স, মানে ছবির বিশ্ব কিংবা অবিশ্ব ছবি, কিংবা ধরে নাও অন্যভাবে বললে ছবির বিস্ময়। এতগুলো বিশ্বকে যে এক করেছে সেই শুভঙ্কর সিংহ, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সে এই কর্মকাণ্ডটি এতদিন ধরে, এতবার ধরে করে চলে, এবং তার একটি আনন্দ, সেটা হচ্ছে যে যারা অ্যাসপায়ারিং আর্টিস্ট, যারা একটু জায়গা পেতে চায়, সব আর্টিস্ট তো জায়গা পেতে চায়, সেই জায়গাটা এই শুভঙ্কর অতি সুন্দরভাবে, অতি পরম যত্নে তাদের জন্য সেই জায়গাটি করে দেয়। আজকে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের 3 তলায়, 2nd ফ্লোরে একটি বিশাল এক্সিবিশন এই শুভঙ্কর আর্টস ভার্স করতে শুরু করেছে। আজকেই তার সূচনার দিন। বিভিন্ন গুণীজনেরা আজকে আসবেন, তো তাদের সমাদরের বা তাদের আদরের কোনো ত্রুটি শুভঙ্কর রাখেনি। প্রচুর শিল্পী এসছেন এখানে, আমি অবাক হচ্ছি, ভিড় হয়ে গেছে। তো আমার খুব আনন্দ হচ্ছে যে ছবি দেখতে যদি ভিড় হয়, মানুষ আসে, তাহলে একজন শিল্পী হিসেবে আমার খুব আনন্দ হয় যে তাহলে শিল্পের জন্য লোক আসে, তো মানুষ আছে কিন্তু এর পেছনে। শিল্পীরা একা নয় কেউ, হয়তো তারা এককভাবে তাদের প্র্যাকটিসটা করে। আমি আজকেই বলছিলাম যে দেখো, একজন আর্টিস্ট কিন্তু একজন পারফর্মার। যদি আমাকে বলো, আমি কিন্তু একজন গোটা পারফর্মার। যখন আমি ছবি আঁকি বা আমি যখন স্কাল্পচার করি, তখন তো আমি এটা পারফর্ম করি। ইয়েস, আমি আমার ক্যানভাসের ওপর বা আমার মাটির ওপর, তারপর আমার খেলা চলে, আমি খেলতে থাকি তার ওপর। ইটস এ পারফর্মিং। যদি সেই মেকিংটা কেউ ধরে রাখে, তাহলে দেখা যাবে সমস্ত আর্টিস্টই কোনো না কোনোভাবে একটা খেলা খেলে চলেছে। ইটস পারফর্মিং। তো আজকে এই বিশাল পারফর্মিংয়ে আমি আসতে পরে আমার নিজের খুব ভালো লাগছে। আর্টভার্সকে আমার অন্তরের গভীর থেকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। তারা আরও, আমি অন্যভাবে বলছি, আরও অ্যাডভার্স প্রতিকূল সময়কে কাটিয়ে আরও দূর দূর তারা যাত্রা করুক, ইউনিভার্সের কোনায় কোনায় তারা পৌঁছুক, মানুষের হৃদয়ের কোনায় কোনায় পৌঁছুক। শুভঙ্কর সিংহ এবং তার অ্যাডভার্সকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এখানে রাখলাম। আমি ওই গানটার চাপ তুই নিতে পারছিস না, অতএব গানটা তোর হৃদয়েও পশেনি, তোর মস্তিষ্কেও জমেনি। কিন্তু আমার কিন্তু তাতে আপত্তি নেই। আমি নাচতে নাচতেও গানটা গাইতে পারি, গাইতে গাইতেও গাইতে পারি, ঘুমিয়ে ঘুমিয়েও গাইতে পারি। এই তোমরা তো দেখেছো যে আমাকে সবাই বলতো একটু মজা করে যে প্রবাল মন্দিরা, কিন্তু যখন সুখবিন্দর সিং আমার মন্দিরা নিয়ে বাজালেন, আমার যে কি আনন্দ হয়েছিল যে আমি আমার বন্ধুদের বলবো এই মন্দিরে এখন হাত দিস না, সুখবিন্দর সিং বাজিয়েছে মন্দিরা। অতএব যদি তুমি, ওটাও কিন্তু আমি পারফর্ম করেছিলাম, 2 হাতে আমার কালের মন্দিরা বাজে, সেটা তোমাদের কানে কিংবা হৃদয়ে পৌঁছলো কিনা আমার বইয়েই গেল। Hi, this is Mandira Ganguly. I'm an artist resident in Kolkata, and I'm really excited because this is the opening day of the exhibition Radiant Reverie, curated by Shubhankar Singh. And we are really excited because
it's a very good venue, and at Birla Academy, I've exhibited quite a few times. Now, I would like to talk about this painting of mine. It's based on the theme of Saraswati, which is the goddess of learning and culture. And because we have the problem of environment, I tried to portray Saraswati very much in connection with nature, and the swan actually loves her. The lotus flowers are also very bright and very vibrant, they are alive. So I tried to portray a dream where nature is at its best and the environment is perfectly fine, and of course Saraswati is very much in love with her music. So that is why this painting is called Harmony. I hope the vibrant colors bring out the youthfulness of the goddess, who is actually mostly seen as a young person steeped in learning and music. I hope you enjoy it. Thank you. আজকে শুভঙ্করের এই রেডিয়েন্ট রিভাইভের যে এক্সিবিশনটা আছে সেইখানে আমরা উপস্থিত হয়েছি এবং প্রচুর ছবি দেখছি, প্রচুর পার্টিসিপেন্টস, বিভিন্ন ধরনের কাজ। আর শুভঙ্কর বরাবরই খুব ভালো কাজ করে, সবাইকে নিয়ে কাজ করে এবং এই যে সব বিভিন্ন ধরনের শিল্পীদের দেখতে পাচ্ছি, কেউ কলকাতার, কেউ কলকাতার বাইরে, কেউ আমি একজনকে এক্ষুনি মিট করলাম, সে শিলিগুড়ি থেকে এসছে। আমার এদের উৎসাহ দেখে খুব ভালো লাগলো। আর শুভঙ্কর এই ধরনের একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এদেরকে, এরা যে সুযোগ পাচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার ওদের কাছে, যে নিজের কাজকে তুলে ধরা একটা প্রদর্শনীর মাধ্যমে। তা আশা করব শুভঙ্কর এই আর্টভার্সে আরও ভালো ভালো কাজ করবে, আরও ভালো ভালো শিল্পীদের তুলে আনবে এবং এই সব আপকামিং শিল্পীরা বা আর্টিস্টরা তারাও একটা জায়গা পাবে এবং নিজেদের কাজকে আরও উন্নত করবে। আমি এখানে অনেক দিন ধরে আমি কাজ করছি এদের সাথে, শুভঙ্করদার সাথে। তো আমার ছবি হচ্ছে আলো ছায়া নিয়ে আমি কাজ করতে খুব ভালোবাসি। তো এর জন্য আমার বিভিন্ন ধরনের, আমি মিক্সড মিডিয়া, বিভিন্ন ধরনের মানে পদ্ধতি ইউজ করে থাকি, যেখানে ব্রাশ থাকে, তুলি থাকে, ক্যানভাসের ওপর অ্যাক্রিলিক করি, তার ওপর বিভিন্ন ধরনের পেপার ইউজ করি, অনেক কিছু ইউজ করে আমি কাজ করি। তো আলো ছায়া নিয়েই আমার খেলা করতে বেশি ভালো লাগে, এটাই আমার ছবির মানে মেন উদ্দেশ্য। এখানে আর্টভার্সের তরফ থেকে আমাকে এখানে যে সুযোগ দেওয়া হচ্ছে তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ। এবং এই গ্যালারিতে আমার বিড়লা আর্ট একাডেমিতে আমার এটা প্রথম কাজ। আর আমি এখানে কিছু কনসেপ্ট দেখাতে চাইছি। আমার কাজ হচ্ছে ফার্টাইল এবং হচ্ছে নারী যে উর্বরতা শক্তির যে মেন উৎস, এবং সেই উর্বরতা শক্তি অর্থাৎ ফার্টিলিটি, তার মধ্যে থেকে যে ফর্মটা বেরোচ্ছে, সেন্সিটিভ ফর্মটা বেরোচ্ছে, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং তার মধ্যে থেকে নারী উর্বরতা শক্তির উৎস, এবং তার মধ্যে থেকে কুণ্ডলিনীর সৃষ্টি হয়, এবং কুণ্ডলিনী হচ্ছে প্রাণের প্রধান উৎস। আর সেটা তার মধ্যে থেকে যে হরমোনাল ইমব্যালেন্স, ওঠা নামার একটা ব্যাপার আমি এখানে দেখিয়েছি। আর সেটা হচ্ছে ফোর্সফুলি হোক বা ইচ্ছাকৃতই হোক, নারী হচ্ছে একটা প্রাণের জন্ম দেয় এবং তার মধ্যে থেকে যে প্রথম প্রাণ ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, এবং সেটা যে একটা আলোকিত একটা ব্যাপার, কম্পোজিশন, একটা সিম্পল কম্পোজিশনের মধ্যে থেকে আমি একটা যে বড় কনসেপ্ট প্রাণের উৎস, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। হ্যালো, আমি মিত্রা ব্যানার্জি, ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটসম্যানশিপ থেকে পড়ছি, এখনও ফাইনাল ইয়ার। তো এই কাজ দুটো আমার, ফার্স্ট হচ্ছে সিটি লাইফের ওপর আমি কাজ করেছি, রিসেন্ট কাজ এ দুটো আমার। তো ফার্স্ট হচ্ছে পার্ট 1 এটা, আর এটা হচ্ছে সিটি লাইফ পার্ট 2। তো আপনি এখানে দেখতে পাবেন কাজটা, যে এক্ষেত্রে সিটি লাইফ মানে
একজন মানুষ যখন শহরে বাস করে তো তার মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখা যায়, আর যখন সে জায়গা চেঞ্জ করে শহরে আসে তখন তার মধ্যে কিছু আক্ষেপও থাকে। তো সব মিলিয়ে আমি সিটি লাইফের কিছু মানুষদেরকে স্টাডি করেছি যারা কি করে, তারা মানে ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ে এবং অ্যাডিকশানটাকে খুব প্রাউড ফিল করে। তো আমি এখানে সিগারেটকে অ্যাডিকশান হিসেবে দেখিয়েছি, যেটা আপনি দেখতে পাবেন কাজটা জাজ করলেই। সে তো তার মধ্যে এটাও দেখিয়েছি যে শহরতলি কিভাবে একটা মানুষের বুকের ওপর দিয়ে আকাশচুম্বী জায়গায় চলে যাচ্ছে, বাট সামহাউ দে ফিল লাইক ডাউনওয়ার্ডস। তো সেটাই আমি পার্ট 2-তে দেখিয়েছি, যেখানে তার মধ্যে আসছে একটা চিন্তাধারা নেচারকে পাওয়ার, কিন্তু অ্যাকচুয়ালি সে এতটাই তলিয়ে গেছে যে নেচার তার আর হাতের নাগালে নেই, সে চাইলেও সেটা সে পাবে না। এক্ষেত্রে আমরা দেখতে পাবো বিল্ডিংসগুলোকে উল্টো দিকে, আর মানুষটা সেই বিল্ডিংয়ের তল যত বাড়ছে ঠিক ততটাই হাত তুলতে তুলতে হাতটাও কেটে বেরিয়ে যাচ্ছে, ও তল আর ছুটে পাচ্ছে না। যেমন লাইক আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে আমার আজকে ভবানীপুরে ফ্ল্যাট আছে, আমি চাই আমার দা 42-তে নেক্সট দিন ফ্ল্যাট হোক, আমি চাই আরও ইনকাম বাড়াতে। তো এটা করতে করতে কি হচ্ছে, তার একটা জায়গায় যাচ্ছে আরও তার আকাঙ্ক্ষা বাড়ছে, সেই আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। তাই তার মনের ভেতরে সুপ্ত যে নেচারকে পাওয়ার বিষয়টা, সেটা সুপ্তই থেকে যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি তার যে লাইফটা লিড করছে তার অপোজিটে রয়ে যাচ্ছে। তো এই দুটো ছবি দিয়ে আমি এটাই বোঝাতে চেয়েছি। থ্যাংক ইউ। হাই, আমি জয়শ্রী দাস, আমি সাউথ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমার এই দুটো কাজ এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ডট ম্যান্ডেলা আর সেকেন্ডটা হচ্ছে লিপিন আর্ট। এটা আমার নিজস্ব ক্রিয়েশন, আমি এটা নিজের চিন্তাভাবনা থেকে করেছি ডট ম্যান্ডেলাটা, আর লিপিন আর্টটাও নিজেরই করা। আর্টভার্সে আমি প্রথম পার্টিসিপেট করে আমার খুবই ভালো লাগছে। এখানে এতজন শিল্পীদের আঁকা দেখে আরও বেশি ভালো লাগছে। এই এক্সিবিশনটা আমার প্রথম করা এখানে, তো চেষ্টা করব প্রত্যেক বছর দাদার সাথে আরও সুন্দর সুন্দর কাজ করার, আর আমার কাজে আরও ইমপ্রুভ করার, সব আর্টিস্টদের কাজ দেখে। আমি দেবযানী ঘোষ, আর আর্টভার্সেই প্রথম আমার এক্সিবিশন, এদের সঙ্গে খুব ভালো লাগছে এখানে এসে। আর আমি যে ছবি দুটো করেছি এই দুটো নাম হলো নস্টালজিয়া সিরিজের কাজ দুটো এটা। আর যে জিনিসগুলো আমাদের আগে ছিল এখন আর নেই, আমরা যেগুলোকে দেখে নস্টালজিক হয়ে যাই, সেই কাজগুলো নিয়ে এক্সিবিশনটা আমার পার্টিসিপেশন। চিন্তু হাজরা, ফাউন্ডার অফ কলারাম। আর এই ফার্স্ট টাইম এইভাবে একটা এক্সিবিশনের সঙ্গে আমি যুক্ত হলাম কলকাতাতে, যেটা বিড়লাতে হলো। অ্যান্ড এখানে শুভঙ্করকে আমি ধন্যবাদ জানাবো, আর্ট ভার্স যেটা এখানে প্রতি বছর করে আর এবারেও করছে। তো এবং আমি পার্টিসিপেট করেছি এবং দুটো পেন্টিংয়ের সঙ্গে একটা অ্যাক্রিলিক অ্যান্ড একটা ওয়াটার কালার। আর যেটা আমার ভালো লাগছে এই এক্সিবিশনে কি সবার মধ্যে একটা খুব একটা ইচ্ছা দেখতে পাচ্ছি, যে ইচ্ছাটাকে প্রকাশ করছে ছবির মাধ্যমে। আর সেই ব্যক্তি বিভিন্ন তার প্যাশন থেকে উঠে আসছে, সে অনেক জব পারসন, কেউ হাউসওয়াইফ, বিভিন্ন সে তার ফিল্ড থেকে সে কাজ করছে, কাজটাকে মেনটেন করছে এবং ভালোবাসছে। তো ওইটা আমাকে খুব ভালো লেগেছে এই এক্সিবিশনের মধ্যে। আর এক্সিবিশনে এসে যে সবার সঙ্গে একটা দেখা, একটা ভালো লাগা, অনেক কিছু শিখতে পারা যায় একে অপরের কাজ থেকে, এগুলো আমাকে খুব ইন্সপায়ার করে। আর এইভাবে আগে আরও আমি এক্সিবিশনে অবশ্যই যোগদান করব এবং নিজস্ব সোলো এক্সিবিশনও করব। আজকে রেডিয়েন্ট রিভারের যে চিত্রকলা প্রদর্শনী, আমাদের শুভঙ্কর ওর একটা বিশাল উদ্যোগে আজকে দেখতে পেলাম। প্রতিটা ছবির মধ্যে প্রত্যেকের যারা ইয়ং জেনারেশনে কাজ করেছে এবং একদম কাজের শুরু থেকে অনেকে যারা বহুদিন ধরে কাজ করছে নিজেদের স্টাইল তৈরি করার জন্যে, এবং সবার কাজের মধ্যে একটা
অনুশীলন আছে এবং বেশ নিজস্ব একটা ধারণ তৈরি করার চেষ্টা হচ্ছে, যে কাজগুলো কিন্তু সত্যিই মনোমুগ্ধকর লেগেছে আমার। এবং এই প্রদর্শনীটা খুব জরুরি, কারণ হচ্ছে যারা ছবি আঁকছে তাদের ছবি কিন্তু যারা চিত্র প্রদর্শক তাদের কাছে তুলে ধরা বিশাল প্রয়োজন আছে। তাতে না মানে তারা যদি না পায় ছবিটা দেখতে, তাহলে কিন্তু ছবিটার কোনো বিচার হয় না, ছবিটা কেউ কিনবেও না। কারণ এই এক্সিবিশনগুলো থেকে অনেক ছবি বিক্রি হয়, যারা ছবি আঁকছে তারাও শুধুমাত্র যে বিক্রি করার জন্য নয়, ছবি মনে ভালো লাগা থেকে মানুষ কেনে এবং তারা সেখানে কারোকে কিছু বলতে হয় না, সেই পছন্দ করে এবং সেই কিনে নেয় যার ভালো লাগে ছবিটা। এবং এখানে নতুন জেনারেশন আমাদের যেরকম এই সময় ছিল না, এই সময়টাই ছিল না। আমরা তখন বিভিন্ন ছোট ছোট এক্সিবিশনে বা বড় বড় এক্সিবিশনে দিতাম, সেইখান থেকে আমরা সুযোগ পেয়েছি। কিন্তু এখন এই যে এত বড় বড় শো হচ্ছে, পরপর যে অনুষ্ঠানগুলো এই প্রদর্শনীগুলো হচ্ছে, সেটা কিন্তু খুব মানে একটা দেখার মতো, যে যারা নতুনভাবে কাজ করছে নিউ জেনারেশন তাদের জন্যে একটা বিরাট সাপোর্ট, এবং তাদের কাজের আরও পথযাত্রাটাও অনেক দীর্ঘায়িত হবে এবং ভালো কাজের অনুধাবন হবে এবং তারা দেখাবে আমাদের ভালো ভালো কাজগুলো। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা কিন্তু সেই অনুভূতিটা আমার হচ্ছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং তাদের প্রত্যেক শিল্পী যেন ঠিকঠাক উচ্চ একটা পর্যায়ে পৌঁছতে পারে, আমার অনেক অভিনন্দন রইল। আমি রবীন্দ্রনাথ থেকে পাস আউট আছি টিচিং। আমার এখন হর্সের ওপর ড্রয়িং করছি, কিছু হর্সের ওপর সিরিজ চলছে। তো আমার হর্সের ওপর প্রথমের দিকের কাজ হচ্ছে, এই দুটো কাজ আছে। তো এখন কন্টিনিউ কাজ চলছে। তো এখন আপাতত গ্রুপ এক্সিবিশন করছি, কিছু করছি, সামনেও আছে একাডেমিতে এক্সিবিশন আছে, চারুবাসনাতে এক্সিবিশন আছে। তো ফিগারেটিভ কম্পোজিশনের সঙ্গে সঙ্গে হর্সটাকেও আমার সাবজেক্টের মধ্যে ঢুকিয়েছি। আর এটা ড্রয়িং বেস কাজ, ড্রয়িং বেস কম্পোজিশন আছে, চারকোল আর ড্রাই পেস্টেলে ম্যাক্সিমাম কাজ করা। তো আমি চেষ্টা করছি নিজের একটা সোলো এক্সিবিশন করার বিড়লা একাডেমিতে। তো সেটাও খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ওটা করার চেষ্টা করি। আর এগুলো মোটামুটি ড্রাই পেস্টেল আর চারকোলে কাজটা করা আছে, গ্লাসের উপর রাগ করা। আমি এটা ট্রাই টু মেক ইট কনভার্ট করছি, আমি একটু ক্যানভাসে করার চেষ্টা করছি। আমার ফিগারেটিভ কম্পোজিশনের সঙ্গে এটা আমি যেন একটা মার্চ করতে পারি সেটা দেখছি। ছবির ব্যাপারে এই একটা ছবি ল্যান্ডস্কেপ, ওটা অ্যাক্রিলিকে আছে। আর একটা ছবি যেটা হচ্ছে এই বাঁদিকের ছবিটা হচ্ছে ওয়াটার কালারে আছে। বিষয়বস্তু এটা তো ল্যান্ডস্কেপ, ওটা একটা জাস্ট মানে কোনো একটা জায়গায় আমি বেড়াতে গেছিলাম, যেখানে আমি দেখেছিলাম যে ওরকম জঙ্গলের মধ্যে আগুন জ্বলছিল এবং সেখানে এরকম নিজেরা সবাই মিলে এরকম কিছু করে রান্না করে খাচ্ছিল, সেইটা থেকেই আইডিয়াটা নিয়ে করেছি। ওকে, নমস্কার, আমার নাম শুভঙ্কর সিংহ। আজ থেকে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার গ্যালারিতে আমাদের সামার এক্সিবিশন স্টার্ট হচ্ছে, যেটার নাম হলো রেডিয়েন্ট রিভারি সামার্স প্যালেট আনভেল্ড। আর এটা চলবে 26 তারিখ পর্যন্ত। এখানে টোটাল 84 জন আর্টিস্টের কাজ আছে, অ্যারাউন্ড 180টার মতো ছবি এখানে আছে, কিছু ভাস্কর্য আছে, কিছু ফটোগ্রাফি আছে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আসুন আমাদের এই গ্যালারিটাতে, এই এক্সিবিশনটা দেখুন। আমরা 3টে থেকে 8টা পর্যন্ত এই গ্যালারিতে থাকবো, 21 তারিখ থেকে, মানে আজকে থেকে 26 তারিখ পর্যন্ত। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আসুন, দেখুন। আর যদি কোনো ছবি আপনাদের মনে হয় ভালো লাগে ঘর সাজানোর জন্য বা অফিস সাজানোর জন্য, আপনারা কালেক্ট করলে কিছু আর্টিস্টদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম আরম্ভিক ঘোষ। আমি পেশায় সিনেমাটোগ্রাফার, আর প্যাশন আমার ফটোগ্রাফি। সাবজেক্ট আমার দুটো ছবি,
এই দুটো ছবি একটি 10টা ছবি সিরিজের দুটো অংশ। ওভারঅল যে সিরিজটা সেটা ব্যক্ত করেছে প্রেম, ভালোবাসা, বিরহ এবং বিচ্ছেদ। এই দুটো ছবির মধ্যে মিলনাত্মকও আপনি ধরতে পারেন, বিচ্ছেদও ধরতে পারেন। ছবিটা যিনি তার যেরকম মনের অবস্থা নিয়ে দেখছেন তার উপর নির্ভর করছে। ওভারঅল সাবজেক্ট প্রেম, এবং তার মধ্যে প্রেমের তো অনেক কটা রং হয়, সেই রঙের মধ্যে এই দুটো ছবি পড়ে। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, মানে দুটো নারীর মধ্যে প্রেম আছে কিনা, দেখুন আমি প্রেমকে কোনো একটা অবয়বে ধরছি না। হ্যাঁ, আমি প্রেম বলতে যেটা বোঝায় একটি পুরুষ এবং একটি নারীর প্রেম বা দুটো নারীর প্রেম, এইভাবে আমি ধরছি না। আমি প্রেমকে একটু বেশি স্তনে, মানে একটু বেশি বড় অংশ হিসেবে ধরছি। তো এখানে আপনি যদি দেখতে চান তাহলে দুটো নারী দেখতে পারেন, আপনি যদি দেখতে চান তাহলে দুটো মানুষ দেখতে পারেন। বং দর্পণ, বিনোদন সবার জন্য।